আমি মেরে ফেলেছি পরীকে, আমি মেরে ফেলেছি। কি বিভৎস! আমার মেয়েটার এই অবস্থা, সারা গায়ে রক্তাক্ত। এই ভগবান, কি হলো? ও তো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, ওর কি হবে? তোমরা তো দেখেইছো হেনাকে ভূতনি কিভাবে গ্রাস করেছে। কিছুতেই শান্তি হচ্ছে না, আমার শান্তি পাচ্ছি না, কিছুতেই শান্তি পাচ্ছি না। ভালো লাগে না, বাড়ির লোকগুলো সবসময় আমার পেছনে ঘুরপাক খায়, সবসময় একা একা থাকতে দেয় না, সবসময় জ্বালিয়ে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই আমার পথে কাটা হতে চাইবে, তাকে শেষ করে দেবো, শেষ করে দেবো, গলা গড় মুটকে রক্ত চুষে খেয়ে নেবো। এদিকে হেনারূপী ভূতনি যখন মনের মধ্যে বিগির বিগির করছে আর রাগে গজগজ করছে, এমন সময় পরি আর তুলি ঘরে চলে এলো। মনিটা কেমন যেন হয়ে গেল, তাই না তুলি দিদি? কেমন দেখো, চুল খুলে একা একা কিছু মনে মনে বিগি বিগি করছে। হ্যাঁ রে বুনু, তুই একদম ঠিক কথা বলেছিস। ওই ঘুরতে যাওয়াটাই আমাদের কাল হলো, ঘোরা তো হলোই না, মাঝখান থেকে দেখি বাড়িতে সবার মন খারাপ। আচ্ছা বুনু, চ না আমরা একটু কাছে গিয়ে কথা বলে দেখি। ঠিক বলেছো তুলি দিদি, আমরা বরং হেনা মাসিমণিকে গিয়ে বলি আমাদের আগের মতো আবার গেম খেলাতে। দেখবে হেনা মাসিমণি আবার আগের মতো হয়ে যাবে। এই বলে তুলি আর পরি তো হেনার কাছে এগিয়ে গেল। হেনা মাসিমণি, ও হেনা মাসিমণি, এই দেখো আমরা এসেছি। তুমি একা একা বসে কি বলছো বিড়বিড় করে? ও ওই যে চলে এসেছে, আবার চলে এসেছে আমাকে জ্বালাতে। এই শয়তান মেয়েগুলো, ওদের আজকে দেখ কি করি, দেখ আমি কি করি। এই 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 তোরা কি করতে এসেছিস এখানে? যা যা বলছি, যা বলছি, আমাকে জ্বালাচ্ছিস, যা বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। হেনা মাসিমণি, তুমি এমন করে কথা বলছো কেন গো? চলো না আমরা বাইরে যাই, তুমি সেই আগের মতো আমাদেরকে গেম খেলাও না গো, অমন করছো কেন? এই এই তোরা যাবি? হ্যাঁ যাবি, এখান থেকে বেরোবি না? তোদের ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো। হ্যাঁ হ্যাঁ, তোরা আমার ভালো কথা পরিষ্কার শুনতে পাচ্ছিস না, বুঝতে পারছিস না? হেনা যখন পরিদেরকে এইভাবে দুচ্ছাই করছে, সেই সময় এই সমস্ত কিছু দেখে ঈশা তো পুরো বুনু রে, আমাদের আশাটাই ভুল হয়ে গিয়েছে। চলো তুলি দিদি, আমরা বরং চলেই যাই। হ্যাঁ রে বুনু, চল যাই, বাইরে গিয়ে মাসিমণির কাছে বসে খেলা করি। চল। আরে মাসিমণি, তুমি কখন এলে? এই তো রে, এই সবে ঢুকছি, তোরা কখন এসেছিলি? আরে আমরা তো এসেছিলাম, মানে ওই আর কি। ঠিক আছে তুমি যাও, হেনা মাসিমণির সঙ্গে গপ্প করো, আমরা বাইরে যাই। এই বলে পরি আর তুলি তো ঘর থেকে চলে গেল। আরে এই কি হেনা, তোর এই কি অবস্থা রে? এইরকম ভাবে চুল খুলে এলোমেলো হয়ে পা ছড়িয়ে বসে আছিস, কি রে, কি হলো? সবাই আমাকে সন্দেহ করে ফেলবে তো, এই মেয়েটা আমার পেছনে ঘুরঘুর করে। না, আমাকে একটা কিছু বুদ্ধি করে বলতেই হবে। আরে ঈশা, হ্যাঁ কখন এলি রে? এ আর বলিস না, আমার না মাথা খুব ধরেছে জানিস না, মাথার যন্ত্রণায় মরে যাচ্ছি, তাই তো চুলগুলো খুলে ভালো করে একটু বাম লাগাচ্ছিলাম। আরে সে নয় বুঝলাম, কিন্তু তুই পরি আর তুলির সঙ্গে অমন করে কথা বলছিলি কেন বল? ওরা তো ছেলে মানুষ। আরে ওই মাথাটা ধরেছে না, সেই জন্য। যাকে ছাড়, বল কি বলছিলি? তেমন কিছু না রে, তুই বরং একটু রেস্ট নে, পরে কথা বলবো। এই বলে ঈশা তো ঘর থেকে চলে গেল। জানিস দিদি, হেনাটা না কেমন হয়ে গেছে, ওইখানে ঘুরতে গিয়ে কি যে হলো, কি যে এত ভয় পেয়ে গেল, মনে একেবারে গেঁথে গেল মেয়েটার। তারপর থেকে এখনো যেন ওর মধ্যে একটা কেমন যেন ভয়ে কাজ করে যাচ্ছে। এই ডোনা, তুই কি করছিস বলতো? মেয়েটাকে একটু গায়ে গিয়ে ওই পাঁচু গোপালের বাড়ি থেকে ঝাড়িয়ে আনতে পারছিস না? ভাই তুমি ভালোই বললে। হ্যাঁ, তুমি কি ভাবছো আমি ওকে বলবো আর ও ড্যাং ড্যাং করতে করতে যাবে? জানোই তো ওইসব বিশ্বাসই করে না। না ও সব ঠিক হয়ে যাবে রে, অত ভাবার কিছু নেই। আচ্ছা যাক গে, অনেক বেলা হয়ে গেছে রে, নে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এবার। এদিকে বাইরে যখন সবাই মিলে গল্প করছে, এমন সময় পরি আর তুলি বাইরে বেরিয়ে এলো। আরে পরি, তুলি, তোরা কোথায় ছিলি? তোদেরকেই তো বাইরে এসে খুঁজছিলাম আমি। এই তো পরি, তুলি, যাক তোরা এসেছিস, ভালোই হয়েছে। শোন না, তোরা একটু জানা মা, হেনা মাসিমণিকে একটু বাইরে নিয়ে আয়, আমরা সবাই মিলে আজকে বাইরে বসে খাবো। আমি আবার না, দুধটারি আমি যাবো না। ও মা, কেন যাবি না? পাগলি মেয়ে একটা, যা শিগগিরি যা। এই কথা বলিস না তো, দেরি হয়ে যাচ্ছে। ভালোই লাগে না, দেখছো তুলি দিদি, মাম্মাম না সবসময় অর্ডার করে দেয়। এবার আমি এখন কি করি? চলো না তুমিও চলো আমার সঙ্গে। ওরে বাবা, নারে বুনু, আমি আর যাচ্ছি না ওই ঘরে, তুই বরং যা, আমি এখানে মাসিমণির কাছেই বসে থাকি। তুমিও যাবে না? সে আমাকে একা একা পাঠাবে? হ্যাঁ কিচ্ছু হবে না, তুই দূর থেকে দেখে ঝেড়ে দৌড় মেরে চলে আসবি। আজকে মনে হচ্ছে বোকা খেতে খেতেই গেলাম সারাদিন, যাই আর কি করবো। কি যে করি, ভালো লাগছে না, কিছু বলতেও পারছি না, বিরক্ত লাগছে। ওই ছেলে দুটো আর তো এলো না, ওই যে কি যেন নাম ওই ছেলেটা, হ্যাঁ বিকি, ওই ছেলেটাকে চাই আমার। ফোন ধরছিস না কেন তুই? না, আমাকে যেতেই হবে, সেরাম হলে ওই ছোড়ার বাড়িতে আমাকে যেতে হবে। ওর বাড়ির কোথায় ঠিকানা আছে আমাকে জানতে হবে, ওই ছোড়াকে আমার চাই, আমি ওই জন্যই এসেছি এখানে।
হচ্ছে আদা চুলি দিদি এলো না, মামাম শুধু আমাকেই পাঠায়, তাই দেখি আবার বকাঝকা না দেয়। হেনা মাসিমণি কি করছে? যেই না পরি হেনা মাসিমণির দিকে তাকিয়েছে, অমনি তাকিয়ে দেখে হেনা তো শূন্যে ভাসছে। আর সেই দেখে পরি তো ভয়ে ওরে বাবা, ওরে বাবা রে, এই হেনা মাসিমণি উপরে আকাশের দিকে ভাসছে তো, আমি পালাই পালাই, ওরে বাবা রে। এই কে রে, কে এসেছিল? ওই ওই ছোট মেয়েটা না, ওই বাচ্চা মেয়েটার গলা না? এই মরেছে, তাহলে তো সব গিয়ে বলে দেবে। না না, আমাকে ঠিকঠাক করে শুতে হবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, আমি কি দেখলাম? ও তুলে দি, ও তুলে দি, মামা মামা, আম্মা কামা 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 গো, বইরে ভাসছে ভাসছে, হেনা মাসিমণি ভাসছে। কি ভাসছে? কি বলছিস পরি? ওরে বাবা ভাসছে ভাসছে, তুমি চিকিলি গলে যাও, চিকিলি তোমার গলে যাও, দেখো কে। এই মরেছে। আরে কি হলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি যাচ্ছি খুনি। কি হলো আবার? কি বলছে পরি? ওমা, না তো, তেমন তো কিছু নয়। হে কি? আরে ও তো শরীরটা খারাপ বলে হয়তো ঘুম হচ্ছে বেচারি। দেখো তো, পাশ ফিরে কত ভালোভাবে ঘুমোচ্ছে, আর পরি কি সব বলে ভয়ময় পেল। উফ, সত্যি এই মেয়েটাকে নিয়ে আর পারি না। যাই থাক, একটু পরেই নয় খাবে। ওই মেয়েটা, ওই 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 ছোট্ট মেয়েটা, ওইটাকে শেষ করতে হবে। ওইটা জ্বালিয়ে খাচ্ছে, এই একবার করে আসছে আমার ঘরে, আর গিয়ে বাইরে সবাইকে সব কিছু জানিয়ে দিচ্ছে। না 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 না, এইভাবে বেশি দিন চলবে না। আমার সব কাজ অসম্পূর্ণ হয়ে যাচ্ছে ওদের জন্য। ওদেরকে শেষ করতে হবে। ওই ছোটটাকে আগে শেষ করবো। দাঁড়া। মামা মামা বয় বয়। আরে এই মেয়েটা না পাগলি। কি হলো? কি এমন দেখলি তুই? এই পরি, পরি কি দেখেছিস? ঠিক করে বলতো। আরে না না দিদি ভাই, কিছু না গো, হেনা তো শুয়ে আছে। না না কামা, আমি সত্যি কথা বলছি, তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি ওই জন্য ভয় পাইনি, আমি দেখলাম হেনা মাসিমণি আকাশে ভাসছে। এই চুপ কর তো, যত সব সারাদিন ওই টিভি আর মোবাইলে কার্টুনগুলো দেখে দেখে ভাসছে। হ্যাঁ, মানুষ আবার কখনো বাতাসে ভাসে? যা বাবা, আমার কথা দেখছি কেউই বিশ্বাস করছে না, আমি কি তাহলে এতটাই ভুল দেখলাম? আর এদিকে যখন রাত্রি ঠিক কাটায় ঘড়িতে 3টে বাজলো, এমন সময় সবাই যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখনই হঠাৎই এই ভূতনি বাইরে বেরিয়ে এলো। কি খাবো কি খাবো? খিদে, আমার খেতে চাই, মাংস চাই, মাংস। কি খাবো? ওই তো মুরগিগুলো, খাবো, এই খাবো। কি সুন্দর টাটকা হুষ্ট মুরগিগুলো। এই ধরি। আর ভূতনির তাড়া খেয়ে মুরগিগুলো তো উড়ে উড়ে পালাতে লাগলো। এই কোথায় যাচ্ছিস? থাম, ধরবো, খাবো। এই তো ধরেছি। আর অমনি মুরগিগুলো তো ঝটপট করতে লাগলো, আর জোরে জোরে ডাকতে লাগলো। এই তো গোটা মুরগি চিবিয়ে খাবো। টাটকা রক্তের গন্ধ। আর এদিকে মুরগির আওয়াজ শুনে পরীর তো হঠাৎ করে ঘুম গেল ভেঙে। আরে আরে, বাইরে তো মুরগির খুব আওয়াজ হচ্ছে, মামামকে একটু বলি। মামাম, ও মামাম, শোনো না, বাইরে মুরগিগুলো তো চেঁচাচ্ছে কেন? ও মামাম, ওঠো না। কিন্তু পরীর কথা শুনে মাম্মাম তো উঠলো না, আর তখন পরী একাই উঠে বসলো। আমাকেই দেখছি, গিয়ে দেখতে হবে বাইরে মুরগিগুলো এত চেঁচাচ্ছে কেন। এই বলে পরী টুকটুক করে খাট থেকে নেমে ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে যেতে লাগলো। আর এদিকে মুরগিটাকে ধরে ভূতনি তো মনের শান্তিতে খেতে লাগলো। কি ভালো খেতে। একটা খেলাম, আরো খাবো। তাড়াতাড়ি এটা শেষ করি। আর এমন সময় পরী ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। আরে এইটা কি দেখছি আমি? এটা তো মনে হচ্ছে হেনা মাসিমণি, কিন্তু হেনা মাসিমণি এত রাতে বাইরে কি করছে? ওমা, এই কি হেনা মাসিমণি? কোলের মধ্যে ওটা একটা মুরগি তো মরে পড়ে আছে, রক্তমাখা। আরে হেনা মাসিমণি চারা মুখে রক্তমাখা, তার মানে কাঁচা মুরগিটা হেনা মাসিমণি খাচ্ছে। কি, ওমা গো, ওরে বাবা, খেলে তুই এসেছিস? তুই আমায় দেখে ফেললি, আর তো তোকে ছাড়া যাবে না। আমার খুব খিদে পেয়েছে, বুঝলি, আমি তাই তোদের বাড়ির এই মুরগিগুলো খাচ্ছি। ওরে বাবা, হেনা মাসিমণি, তুমি কাঁচা মুরগি কেমন করে খাচ্ছ? আমার খুব ভয় করছে তোমায় দেখে। আমি তোর হেনা মাসিমণি না রে।
ভয় করছি ভয় করছি, না না আর ভয় করবে না, তোরা চিন্তা নেই, তোকে আমি একেবারে শেষ করে দেবো। আয় আমার কাছে আয়, খাবি খাবি, এনে খা খা খা। না না এনা মাঝিমণি এসব কি বলছো? ওরে বাবা রে, আমি এসব খাই না। তুমি এমন করছো কেন? তোমার কি হয়েছে এনা মাঝিমণি? তুমি এরকম করছো কেন? আমার খুব ভয় করছে, আমি ঘরে যাবো। এই কোথায় আছিস? দাঁড়া 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 বলছি, খবরদার না, খবরদার এখান থেকে নড়বি না, নড়লে আমি তোকে এবার তুলে আছাড় মেরে মেরে ফেলবো, একেবারে আছাড় মেরে মেরে ফেলবো। আর পরি তো ভয় পেয়ে পেছন দিকে মাকে ডাকতে লাগলো। মামা মামা বাঁচাও বাবা, ভয় ভয় ভূত। একে তো ছাড়া যাবে না, না না, এই সব দেখে ফেলেছে, সব দেখে ফেলেছে, একে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না। যাস না যাস না যাস। আমি ছেড়ে দাও, আমি কিছু বলবো না, আমি কাউকে কিছু বলবো না, আমি ছেড়ে দাও মামা, বাঁচাও মামা। আর এই বলে ভূতনি তো পরীর গলাটা জোরে টিপে ধরলো আর আস্তে আস্তে পরীকে ক্রমাগত ওপর দিকে তুলতে লাগলো। পরী তো শূন্যে ভাসতে লাগলো, চিৎকার করতে লাগলো। মামা মামা বাঁচাও, বাঁচাও মামা, বাঁচাও মামা, কোথায় আছো তুমি? আমাকে ছেড়ে দাও, আর কখনো আসবো না আমি। ছাড়বো তোকে, ছেড়ে আমি মরবো, তোকে তো আমি ছাড়বো না রে। তুই অনেক জ্বালিয়েছিস, অনেক জ্বালিয়েছিস, যবে থেকে এসেছি এখানে তোকে আর শেষ করবো। নিতে পারছি না মামা, নিতে পারছি না। আর খানিকক্ষণ পর ভূতনি তো মেরে পরীকে নিচে ফেলে দিল। মেয়েটা মনে হচ্ছে মরে গেছে, ওকে আমি মেরে ফেলেছি, আমার পথের কাঁটা সরিয়ে দিয়েছি। দেখ দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। না আমাকে পালাতে হবে, আমি পালাই পালাই। এই বলে হেনা তো দৌড়াতে দৌড়াতে ঘরের দিকে চলে গেল। আর এদিকে পরীর চিৎকারে ইন্দুর তো গেল ঘুম ভেঙে। পরীর আওয়াজ না, এই পরী, ওমা কোথায় আমার মেয়ে, কোথায় আমার মেয়ে? মেয়ে আগো আগো আগো, ওঠো ওঠো, পরী নেই, পরী এখানে নেই, পরী কোথায় গেল? চলো ওঠো দেখো। ইন্দু, কি হচ্ছে? পরি পরি কোথায়? চিৎকার চিৎকার, কোথায় কোথায়? এই বলে ইন্দু আর সুবল হন্তদন্ত হয়ে বাইরের দিকে চলে গেল। চলো চলো দেখি কি হলো। এই আগো, ওই তো পরী, পরী এরকম করে পড়ে আছে কেন? এ কি, ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? ভালো করে দেখো না, মেয়েটার আবার কি হলো? পরিমা, এই তো কি হয়েছে? মুখ দিয়ে রক্ত কেন? পরিমা কথা বলছে না কেন? পরিমা পরিমা তাকা তাকা মা, তাকা। ইন্দু ইন্দু, পরি তাকাচ্ছে না। ইন্দু। বন্ধুরা, পরীর কি হলো? ভূতনি কি সত্যি করে পরীকে তাহলে মেরে ফেললো? পরী কি মরে গেল? কি হবে পরের এপিসোডগুলো দেখতে কেউ কিন্তু মিস করো না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। এমনই সুন্দর সুন্দর গল্প দেখতে থাকো। আজকের মতো টাটা।